গত 2 মাস ধরে চালের বাজারটা একটু বাড়তি ছিল, এখনও বাড়তি আছে। যে মোটা চালগুলো যেগুলো আমরা বিক্রি করছি 48 থেকে 52 টাকা, সেই চালগুলো এখন 52 থেকে 56 টাকা পর্যন্ত চলে গেছে। আর যে 28গুলো ছিল 54 থেকে 56, সেটা এখন 56 থেকে 60 টাকা 62 টাকা খুচরা বিক্রি করা লাগে। আর মিনিকেটগুলো প্রতি কেজি কোয়ালিটি বুঝে 1 টাকা থেকে 2 টাকা বেড়ে গেছে। মিনিকেটটা বাড়ছে 1-150 টাকা বাড়ছে, আর 28টা অনেক বেশি, ওটা আকাশ ছোঁয়া। 28 বাড়ছে পার বছরতে 300 টাকার উপরে। কারণ জিজ্ঞেস করছি, ওই যে উত্তরবঙ্গে বন্যা হওয়ার কারণে ফসল নষ্ট হয়েছে, সেই জন্য মোটা চালটার দাম বেড়ে গেছে। নতুন আশাবাদী যে কিছুদিনের মধ্যে নতুন আসবে, তখন একটু দামটা কমে যাবে, তখন একটু বাজারটা শীতল হবে। বাজারে ওটা একটু প্রভাব পড়ছে, না হলে এই 28 চালটা আরও কম থাকার কথা। এখন এটা অনেক দাম বাড়ছে, কাস্টমারের সাথে আমাদের অনেক জবাব দিতে হয়। আগের চেয়ে বেচা কিনা অনেক কম, এখন কাস্টমারের কম। মানুষের ইনকাম হলে না খরচ করবো, ইনকামে কম, খরচ করবো করতে। এটা কিভাবে দেখবো আর, সরকারের যেভাবে নিয়ন্ত্রণ, সরকারের এটা দোষ না, দোষ আমাদের মতন আনপাবলিকের। ঠিক আছে, দেখা যায় 1-2 ঘন্টা কম নিতেছে, আগের ঘন্টা বেশি নিতেছে, এটা আমাদেরই দোষ। আবার দোকানদারেরও কিছু দোষ। তো এই দোকানে নিতেছে 72 টাকা, আর এক দোকানে বেচবো দেখা যায় 70 টাকাও বেচবো, আর 70 টাকা কম বেচবো, আবার 73 টাকাও বেচবো। ওটা বলা যাবে না সেইভাবে। এখন এটা কীভাবে দেখবো, এটা স্বাভাবিক দামটা একটু বাড়তি, আসলে এটা নিয়ন্ত্রণে আনতে অনেক ভালো হইতো। আসলে তো এটা আসতেছে না। যেমনি 60 টাকার চাইলে এখন 70 টাকা খাইতে হইতেছে, 75 টাকা খাইতে হইতেছে, তাহলে কষ্ট না? কেজিতে 5 টাকা ডিফারেন্স, 10 টাকা ডিফারেন্স, তাহলে তো অনেক কষ্ট। 25 কেজি চাল নিলে 10 টাকা করে বাড়তে হইলে অনেক টাকা। তো 10 টাকা করে যদি বাঁচতো, তাহলে তো আমি তো অন্য খরচ করতে পারতাম, বাজারটা করতে পারতাম। কারণ ওইটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, ওটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতেছে। আসলে আমরা যে আয়ের লোক, আমাদের সাধারণত যে আয় 15-16 হাজার টাকা বেতন, এই বেতনে আমাদের আসলে যে সমস্ত দ্রব্যমূল্য যে বাড়তি, চাউলের দাম আকাশ ছোঁয়া, তারপরে সবজি, যে কোনো মিলে আমরা 15,000 টাকা বেতনে 70 টাকা চাউল, 80 টাকা চাউল কিনা 15,000 টাকা বেতনে এখানে আপনি এটা করেন, তাহলে আমরা কীভাবে চলবো? আমাদের চলা খুবই কষ্ট হচ্ছে। এটা আসলে নিয়ন্ত্রণে আনা দরকার। এটা আমাদের দ্রব্যমূল্যের দামটা যদি আমাদের যে অল্প আয়ের, যে আমরা যারা সাধারণ মানুষ, তাদের জন্য একটু নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য, বাজার দ্রব্যমূল্য, সবজি সব কিছু একটু নিয়ন্ত্রণ। যেমন বেগুন 80 টাকা কেজি, যে কোনো জিনিসের দামে হাত দেওয়া যায় না। তো আমরা কীভাবে চলবো বলেন? ইন্ডিয়ান বিক্রি হচ্ছে 105 থেকে 110 ইন্ডিয়ানরা, আর দেশি পেঁয়াজ 120 টাকা 22 টাকা এরকম, 22 থেকে 25, 20 থেকে 25 ফরিদপুর দেশিটা রাজবাড়ি। আর মিশর 70-75, মিশর, চায়না 80-85। ওরা তো খায় না, মাল খায় কম, হোটেল মোটেলে চলে। বাড়ির দেশে তো পিস মনে করে এই 2 মাস তো বাজার ভালো বেশি থাকবো। আমদানি তো ইন্ডিয়ান আমদানি খুব একটা হচ্ছে না, আমদানি কম। আর বাইরের দেশে পেঁয়াজ কম আসতেছে, বুঝছেন? এই তো অনেক পেঁয়াজ, এই পেঁয়াজ আর কয়টা পেঁয়াজ লো জায়গায় মনে করো আমদানি করতে হবে। বাড়িতে আমদানি করলেই বাজার কমবো, তাছাড়া তো কমার কোনো লাইন দেয় না। সব দেশতে আমদানি করতে হবে।